শুভ সকাল বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। প্রতিদিনের মতন আজও আশা করছি সবাই যে যেখানে আছো ভালো আছো। আমি তো ভালোই আছি। তো দেখো, চা খাওয়া হয়ে গেছে। চা বানিয়ে নিয়েছিলাম আগে, তারপর ভাত বসিয়ে দিয়েছি। ভাতের সঙ্গে একটু আলু দিয়ে দিয়েছি। আজকে খুব তাড়াতাড়ি করে করতে হবে, যেহেতু অনেকটা আগেই বেরোবে আজকে, সেই জন্য একদিকে উচ্ছে ভাজা হচ্ছে, এবার এইদিকে পোস্ত বানাবো, পটল আলু পোস্ত কি করে করলাম সেটা তোমাদের মাঝে একটু শেয়ার করব আজকে। আর বরের জন্য একটা পটল ভেজে নিয়েছি। আর আলু পটল পোস্ত তো অনেকেই করো, তো আমি যেভাবে করলাম সেটা একটু তোমাদের মাঝে আজকে শেয়ার করছি। তো এইরকম কখনো সখনো আমি করে থাকি, ওই ঝিঙে পোস্ত যেমন করে হয় ঠিক সেই টাইপের। তো পটলটাকে এরকম চৌকো করে কেটে নিয়েছি। আর ভেতরে যে শক্ত যে বীজটা ছিল, নরমই ছিল বেশিরভাগ, একটা ছিল শক্ত, তো বীজটাকে ফেলে দিয়েছি। যেটা নরম বীজ সেটা রেখেছি, আর বাকি বীজগুলো ফেলে দিয়ে এরকম 4 টুকরো করে কেটে নিয়েছি ছোট ছোট করে। তারপর কড়াইতে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে, আলু পটল একসঙ্গে দিয়ে দিয়েছি। আর এর সঙ্গে দেখো, পোস্ত করলে আমি একটু বাদাম দিয়ে থাকি, চিনে বাদাম। আর ঝালটা একটু পোস্ততে কমই ভালো লাগে, বেশি ঝাল ভালো লাগে না। তো এদিকে মশলাটা আমি ভাজাটা চাপিয়ে দিয়ে এবার একটা ঢাকা চাপা দিয়ে গ্যাসেরটা লো ফ্লেমে ধীরে ধীরে হতে দিয়েছি। আর এইদিকে আমি পোস্তটা বেটে নিয়েছি, আর বাকি একদিকে তো ভাত হচ্ছে। তারপরে এই যে আমি দেখো অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব পোস্তটা করার জন্য। আমি এভাবেই করে থাকি। পোস্তটা ভালো করে ভেজে নিয়েছি আগে সুন্দর করে। এবার সেদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে জল দিলাম, যেমন আমি রাখবো আর কি পোস্তর গ্রেভিটা। খুব বেশি মানে পাতলা ভালো লাগে না আমার, বর আবার পছন্দ করে। তো আজকে যেহেতু আমি একটু খাবো, সেই জন্য একটু হালকাই রেখেছি। এই যে বাটা হয়ে গেছে আমার পোস্তটা, এবার ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। এবার একটু দেখে নেব যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। যদি সেদ্ধ হয়ে যায় তাহলে পোস্ত বাটাটা দিয়ে দেবো। এই যে হয়েই গেছে প্রায়। এবার অল্প বাকি আছে, সেটা নাড়তে চাড়তে একটুখানি সময়ের মধ্যে হয়ে যাবে। রেডি হয়ে গেছে। এবার পোস্ত বাটাটা দিয়ে দিলাম। পোস্ত বাটাটা দিয়ে এবার বাটি ধোয়া জল একটু দিয়ে দেব, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর পোস্ত করার সময় আমি নামানোর আগে একটু কাঁচা তেল দিয়ে দিই, সর্ষের তেল। সর্ষের তেল দিলেই ভালো লাগে, অন্য তেল ভালো লাগে না। এবার আর একটু কম পরিমাণে একটু নুন দিয়ে দেবো। নুনটা দেখলাম সামান্য কম হয়েছে, তো এবার নুনটা দিয়ে দেবো। নুনটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু তেল দিয়ে তারপর একটু বেশ সুন্দর করে পোস্তটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে সুন্দরভাবে সবার সঙ্গে মিশে যায়। তো এইভাবেই আমি করি। তো এই জন্য তোমাদের মাঝে একটু কেমন লাগলো আমার এই পোস্তর রেসিপি কমেন্ট করে অবশ্যই বলবে। তো রেডি হয়ে গেছে, এবার নামিয়ে দেব। খুব ভালো লাগে এইরকম পোস্ত, রুটি পরোটার সঙ্গে তো ভীষণ ভালো লাগে। আর ভাতের সঙ্গে তো ডাল দিয়েও, মানে সেটা তো বলার কথাই নয়। এই যে একটু নুনটা কম হয়েছিল বলে এই জন্য নুন দিয়ে দিলাম। আর এই যে দেখো বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। একটু সর্ষের তেল দিলে নামানোর আগে বেশ ভালো লাগে। আমি এভাবে করে থাকি আলু পোস্ত। আর ঢ্যাঁড়স পোস্ত করলে তখন আবার দিই না, শুধু আলু পোস্তটা, কারণ এখানে পটল পোস্তর সঙ্গে পটলটা কম আছে, আলুটা বেশি আছে, সেজন্যই দিলাম। তবে কাঁচা গন্ধটা লাগে না, বেশ ভালো লাগে এইভাবে। যদি কখনো না করে থাকো একবার এইভাবে করে দেখবে, ভালো লাগে খেতে। তো কমপ্লিট আমার পটল আলু পোস্ত। ঝিঙে পোস্ত টাইপের করেছি। তো রেডি হয়ে গেছে, এবার আমি অন্য পাত্রে ঢেলে নেব। এই করেছিলাম আজকে দুপুরের লাঞ্চে, আমাদের এই ছিল। বেশি করে পোস্ত করা হয়েছে, রাতের জন্যও থাকবে। আর করেছিলাম উচ্ছে ভাজা আর ডাল, আর খাবার সময় ডিমের অমলেট করে নেব। এই ছিল আজকের মেনু। আর এই যে দেখো, বর ছাতু খেয়ে চলে গেছে, ছাতুটা আমি দিয়ে দিলাম। ছাতুটা আমার ছেলেও খায়, বেশিরভাগ বাড়িতে থাকলে সকালের টিফিনও ছাতুই খায়, অন্য খাবার খেতে চায় না। ছাতুটা এমনি সকালবেলা খালি পেটে ছাতুটা খাওয়া ভালো এমনিতে। তো এবার আমি সব কাজ সেরে নিজে রেডি হয়ে, বন্ধুরা গুড মর্নিং, এখন বেজেছে 10টা। তো আমি এই যে দেখো রেডি হয়ে গেছি, ছেলেকে নিয়ে স্কুল বেরোবো। কারণ এইবার আমি রেডি হয়ে এবার বেরোতে হবে একটুখানি পরেই। এবার আমি আমার জন্য একটু ওটস নিয়ে নিয়েছি দই দিয়ে। আজকাল দুধ দিয়ে খেলাম না, আগের দিন দুধ দিয়ে খেয়েছিলাম। আর ছেলেকে দিলাম ছাতু গুলে।
ছেলে ছাতু খেয়ে মানে স্কুল যাবে, এসে তারপর ভাত খাবে, যেহেতু 1 ঘন্টার পরীক্ষা সেই জন্য। তারপরে এই যে বেরিয়ে গেলাম, বেরিয়ে এবার বাস ধরবো। বাসের অপেক্ষা করি না, বাস স্ট্যান্ড থেকে চলে যাই হেঁটে, কারণ হেঁটে গেলে ওখান থেকে আরও অনেক রকমের বাস পাওয়া যায় যাওয়ার জন্য, আর এখানে থাকলেও তো একটা বাসই যায়, সেই জন্য ওয়েট করি না। প্রতিদিনই আমি হাঁটতে থাকি, হেঁটে হেঁটে যাই। তারপর সব কিছু করে বাড়ি চলে আসলাম। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই বলবে। আজ তাহলে এইটুকুই, আবার আসবো কাল কোনো অন্য